আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই কথাটা কোরআনে বারবার আছে। আল্লাহ বলছে বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তামাশা তামাশা, এই বিল্ডিং 10 তলা তামাশা, 80 লাখ টাকার গাড়ি তামাশা তামাশা, 10টা ফ্যাক্টরি তামাশা তামাশা, সাজগোজ, এই ফ্যাশন, এই রূপচর্চা। হায় নওজোয়ান, তুমি তোমার দেহ চর্চা করছো, কতভাবে চুল ফিরাইলা, কত প্রসাধনী ব্যবহার করলা, নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা। আল্লাহর কসম নওজোয়ান, সেদিন খুব সামনে, যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। বলেন কান, চোখ, ও জুলুদ মানে সমস্ত চামড়া, সারা দেহের চামড়া। আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব, সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলছে ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। এই বান্দা, তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছো, বাগিয়ুন, সীমা লঙ্ঘন করছো আমার হুকুমের সাথে, তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে, আমার উপরে না। আমার আসমান ছোট হবে না, আমার জমিন ছোট হবে না, আমার সূর্য বন্ধ হবে না, আমার চাঁদ ছোট হবে না। তোমরা সবাই নাফরমানি করলেও আসমান ছোট হয় না, আমার জমিন সংকুচিত হবে না। এটা তোমার বিরুদ্ধেই যাবে। আলা আনফুসিকুম, তোমাদের বিরুদ্ধে। তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার নর্তকী দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলছে কুল বিতামাত্তা, কুল তামাত্তা বিকুফরিকা কালিলা। বান্দা তুমি তোমার নাফরমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো, আমি তোমারে বুঝাবো, আমি তোমারে বুঝাবো। অল্প কালিলা, দুনিয়াকে আল্লাহ তুচ্ছ করে দিছে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। একটা উদাহরণ শুধু শুনেন। সাহাবায়ে কেরাম জুমার নামাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হইতো। এখন জুমার খুতবা হয় কখন? কথা বলেন না। ঈদের নামাজের খুতবা হয় কখন? আগে জুমার খুতবাও এরকম পরে হইতো। নবীজির জামানায় প্রথম বিধান ছিল, পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম। তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে, জুমার নামাজ শেষ, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়াইছে। ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয়, এই পাইকার আসছে। তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফু দিত। তো এই নির্দিষ্ট এই ফু, এটা শুনলে আমরাও ছোটবেলায় বাঁশি শুনলে বা এমনি টুংটুং শুনলে বুঝলাম আইসক্রিম আইসেছে, বুঝছেন না? এটা আমরা বুঝতাম দৌড় দিয়া। পরে কত আমার পুরা মনে আছে, আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল, এটা ভালো বোতল, ওষুধ অনেক খাইছে না, এটা কোনাত দিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম খাইলেছি বোতল দিয়া। বুঝেন নাই কথাটা? আমার দরকার আইসক্রিম, আমি সিরাপ দিয়া করবো কি? মায় পরে খুঁজছে যে বোতল, বলছি মা এটা হালাই দিছি, সিরাপ হালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাইলেছি। তাইলে বাসি ফু দিলে তো পাইকার আসছে। তখন নিজাম ছিল, নিয়ম ছিল, পাইকার মনে করেন 15 দিন পরে, 1 মাস পরে একদিন আসতো। তো সবাই দৌড়াদৌড়ি করে, হুড়াহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো। কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না, পাইকার আসবে না, কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের। তো ঘটনাচক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী, উনারাও ওই বাঁশির ফু শুই না, উনারা ভাবছে নামাজ তো শেষ, শুধু খুতবাটা বাকি। আমাদের অনেক ভদ্রলোক দেখেন না, অনেক ছেলে, অনেক বাবা জুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায়,
পরের 4 রাকাত নামাজ যে সুন্নাত, এই পরের 4 রাকাত সুন্নাত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহাম্মকগুলা, এই জন্য এরা 4 রাকাত পড়ে। সালাক মিয়া বাইরে চলে যায়। আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান, আল্লাহ ভরসা। গিয়া বাতে তো খান, আমরা বাতে খাই। জুমার পরে কোনো আমরা চিরা খাই না, এটা মনে, আমরা কোনো বন খাই না, আমরা বাতে খাই। আল্লাহর রহমতে আশা করি আমনের তে ভালোই খাই। হ্যাঁ না, উনারে শয়তানে কামড়ায়, ইবলিসে উনারে কামড়ায়, উনারে কিরমিয়ে কামড়ায়, উনি সাথে সাথে বাইরে হয়ে যায়। বোকা মানুষ বেটা, কি বুঝাইতে চাইছেন? ইমাম সাহেব বেওকুফ। ইমাম সাহেবের বাপের কান থেকে 4 রাকাত নামাজ আনছে, এটা যদি কোনো কোরআন সুন্নাহ অনুমোদিত না হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যদি না পড়তেন, তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে। এটা তা আপনার বিবেকে ধরে না? এটা আপনি বের হবেন কেন মিয়া? কেন খামখেয়ালি করবেন? জুমার নামাজ কি 2 রাকাত? কথা বলেন, জুমার নামাজ 2 রাকাত, তাইলে 2 রাকাত পড়বেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন তো, এই সাহাবীরা, এই যাদের কথা বলতেছিলাম, উনারা করছেন কি? ওই বাঁশির আওয়াজ শুনে, খুতবা না শুনে চলে গেছেন। ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না, কষ্ট হয়ে যাবে, তাইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে। এই শুধু তারা গিয়া মাল কিনছে। খোদার কসম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে, সূরা জুমআ, এবং ওই সূরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে, ওয়া ইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ অবাক হয়ে গেছে। আল্লাহ বলতেছে, বন্ধু আয় হায়, আপনার সাহাবীরা এটা কামটা করলো কি? তারা তাদের এই ব্যবসা, এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, আও লাহওয়ান, তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুতবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। হায় হায়, কামটা করলো কি? কাজটা করলো কি? এরা গেল কেন? আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে। মহান আল্লাহ বলেন, বন্ধু কাজটা করলো কি? ও তারাকুকা কাইমা, আপনাকে খুতবা অবস্থায় রেখে চলে গেল। কিসের জন্য গেল? ব্যবসা? আও লাহওয়ান, এই তামসা? এই আল্লাহ বলছে তামাশা। সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, কথা বলে না? সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, সাহাবায়ে কেরাম মোবাইল টিপতে গেছিল। আপনার মনে হয় এটা সাহাবায়ে কেরাম কোনো ফালতু কাজে গেছিল, বিয়ের দাওয়াতে গেছিল? তাইলে হালাল ব্যবসা, এমনও তো না হারাম ব্যবসা, এটা ওনাদের হালাল ব্যবসার কাজে গেছে। আল্লাহ তাআলা বলছে, হায় 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 হায়, করলা কি? খুতবা ছেড়ে দিয়ে, রাসূলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা, তোমাদের ব্যবসা করতে চলে গেলা। এবার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন ওদেরকে, মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এই খুতবা শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা, আল্লাহ বলে খোদার কসম বান্দা, তোমাদের এই হাজার লক্ষ কোটির ব্যবসা এবং তামাম দুনিয়ার এই তামসার চাইতে খুতবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ভুল করলাম, তোমরা ভুল করলা। কেন খুতবা শোনা ছেড়ে দিলা? কি বলেন, নামাজ ছেড়ে দিছে? কি ছেড়ে দিছে? এটা যদি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এতটা অপছন্দ করে, তাহলে আমাদের 365 দিন, খোদার 1 বছরে, বলো না যুবক, আজ কত দিন হয়? 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না। আয় দুর্ভাগা, বদনসিব। এমন মুসলমান কেমনে হইলি? এমন মুসলমান কেমনে হইলি? এমন নাফরমান কেমনে হইলি বাপ? 365 দিনে, খোদার 1 বছরে একদিনও মনে পড়ে না? ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না, সুবহে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না, ভোরের মুয়াজ্জিন তোমাকে কোনোদিন দেখবে না। আহা আহ
5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায়, কি কারণে ছুটে যায় বলেন না আব্বা? কি কারণে ছুটে যায়? কি কারণে ছুটে যায়? কি দোকানদারি করে লাইছেন এক একজন, কি দুনিয়া উল্টাইছে জানি না। আপনাকে কার ঘরে কি আছে মিয়া? সোফা 1 সেটের বেশি তো বেশিরভাগ ঘরে 2 সেট সোফা নাই। এটা তো আমার ঘরেও আছে মিয়া। কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মিয়া? হ্যাঁ, 1 সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট, 2টা আলমারি, বাথরুম 2টা, বদনা, বালতি, জগ মগ, কাঁচের প্লেট, নুনের বাড়ি, আর কি ফার্নিচার এগুলো? এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন, এত টাকা সুদ খান, 30 বছর ধরে সুদের চাকরি করেন, 30 বছর ধরে অবৈধ উপার্জন করেন। আরে হারামখোর, তোর লোভ কোনোদিন শেষ হবে না, খোদার কসম তোর অভাবও কোনোদিন শেষ হবে না। এই কিস্তি চলতে চলতে, সুদ চলতে চলতে, লোন চলতে চলতে কবরে চলে যাইবা, আর আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা। কেউ মাতবরি করেন না, আমিও না, আপনিও না। কোন নাফরমান, কোন পাপী, কোন বেনামাজি, কোন চরিত্রহীন যুবক, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, জিনা যে বিচারে দৃশ্য দেখো, হারাম ছবিতে পড়ে থাকো, মোবাইলের উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো, যুবক নিজেকে চালাক মনে করিস না বাপ। তুই এই সমাজের দুশ্মন, তুই এই জাতির কলঙ্ক। চরিত্রহীন যুবক, তুমি মায়ের অপমান, তুমি বাবার লজ্জা, তুমি ইসলামের অপমান, তুমি আল্লাহর নাফরমান, তুমি রসুলের দুশ্মন। পৃথিবী তোমারে মনে রাখবে না। এ বাতে খাইতে পারবা, দুনিয়ায় ভোগ করবা, বেডি সেবার, নারী সেবা, শরীর নাপাক করবা, নষ্ট করবা, অবৈধ বীর্যপাত হবে, হারাম বীর্যপাত, খালাস, আর কিছু হবে না। দুনিয়া মনে রাখবে না বাপ। শহীদ শরীফ ওসমান হাদি, এই ইমানদার যুবক রাহমাতুল্লাহ আলাই, আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি। তো এই ইমানদার যুবক, আমার মাটির এই সাহসী সন্তান, এই ইমানদার যুবক প্রমাণ করেছে একই সাথে ঈমান এবং দেশপ্রেম একসাথ করে শুক্রবার জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে। আল্লাহ বলছে, হাদি, তোর প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরাইয়া দিলাম। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ পড়তো, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট বিশুদ্ধ কোরআন পড়তে পারতো, হাদিস পড়তো। তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। হ্যাঁ বাবা, একই সাথে তার কলিজায় ঈমান ছিল, একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল। জমিনের মাটির প্রশ্নে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে, তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাদি একাই বলে যাব, প্রয়োজন আমার জমিনের 1 ইঞ্চি কাউকে নিতে দেব না। জমিনের পাহারাদার ছিল, এই মাটির পাহারাদার, আবার ইমানদারও ছিল। এই জন্য দোস্ত, রাজনীতি আরো অনেকে আগেও করছে, এখনো করবে, কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো, এটা কঠিন, এটা কঠিন, এটা কঠিন। আজকেও আমি যখন দেখছি, তখনও দেখছি যে জিয়ারত করতেছে সাধারণ মানুষ, যেই দেখলাম যে সব কাঁদতেছে, সব কাঁদতেছে। এজন্য কিশোর ভাই, যুবক, নওজওয়ান, মরলে এমন মরাই মইর। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, কত 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা মানুষ, সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে।
প্রতিটা চোখের পানি তার জন্য দোয়া না? কথা বলেন না কেন? প্রতি ফোঁটা চোখের পানি তার জন্য দোয়া না? তাইলে এমন একটা মরণ তুমি মরো, যে মরণে দেশ কাঁদবে, মাটি কাঁদবে, যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে। ঈমান এবং দেশপ্রেম একসাথ করছে, সে একসাথ করেছে। মাতৃভূমির প্রতিও তার অগাধ ভালোবাসা ছিল। ঈমানের প্রশ্ন, সে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাফফার করে দেন। আল্লাহ তাআলা আমার উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই সন্তানের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন। এবং এটা হবে ইনশাআল্লাহ, এটা হবে, এটাই হবে ইনশাআল্লাহ। কারো চোখ রাঙ্গানি, কারো ষড়যন্ত্র, কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে 1 ইঞ্চি আজাদি, আমার কাটা তার আমার সীমান্তের 1 ইঞ্চি মাটি ইনশাআল্লাহ পার্শ্ববর্তী বেঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ। এটাই সত্য, কোনো সন্দেহ নাই। মনে রাখো যুবক, তুমি প্রয়োজনে লড়বা না, কিন্তু ইমানদার যুবক লড়বে, তুমি দেখো। এজন্য তোমরা, আমি অনুরোধ করছি, কিশোর যুবক ছেলেরা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, আরে বেটা চটপটি খাইতে খাইতে 8 ঘন্টা শেষ করিস না বেটা। একটা চটপটি খাইছে বেটা, বন্ধুদের সাথে আড্ডা দিছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করছে অপদার্থ বলতে পারবে না কি করছে। কিরে ভাই কি করছে? ততক্ষণ আড্ডা দিছি। আর কি আড্ডা দিছ? আড্ডা দিছি, নারী দেখছি, মোবাইলে ছবি দেখছি, তার ফাঁসাত লাথি দিছি, তার শার্ট টাইনা ধরছে, তারে ঘুষি দিয়া লাইছে, ওই তোর চুল ধরে টান মারছে। কি রে এরম করস? আমরা ফ্রেন্ড, তো ফ্রেন্ডে বুঝি আরেক ফ্রেন্ডরে লাথি দেয়। তো দুইটাই তো অপদার্থ ফ্রেন্ড, দুটাই তো প্লাস্টিক। এটা কোন ধরনের ফ্রেন্ড হইল? একটা আরেকটা লাথি দাও, ফালতু কোথাকার। তাহলে বলেন মিয়া, জীবন মানে শুধু দুনিয়া উপভোগ করা? আখিরাতের ফিকির কে করবে? কবরের ফিকির কে করবে? পরকালের ফিকির করবে কে? এই জন্য আমি আপনাদের কাছে বলি, আমার মূল বক্তব্য এটা, আমাদের কোরআন সুন্নাহ ইসলাম, আমাদের নবীর মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, এই ওয়াজ, এই মাহফিল, এই জুমার বয়ান, এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ আখিরাতের আয়োজন। কিসের আয়োজন বলেন না? আল্লাহ তাআলা দুনিয়াকে তুচ্ছ করে ধরছে, বলছে লাহবুন, তামাশা, তামাশা। সাহাবাদেরকে বলছে, সাহাবারা হালাল ব্যবসার মাল কিনতে গেছে, আল্লাহ বলছে তামসাদ গেলাকা। অথচ আসলে কি তামসা এটা? কিন্তু আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলছে যে তামসাদ গেলা কেন খুতবা ছেড়ে? দুনিয়াকে আল্লাহ বলছে তামাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কান কাটা মরা ছাগল, কান কাটা মরা ছাগল সাহাবাদেরকে দেখাইয়া বলছে, তোমরা কেউ আমার থেকে 1 দিরহাম 1 টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটি কিনবা? তো সাহাবারা বলছে, লা নাখুযু হাযা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ, 1 টাকা মূল্যেও, মানে 1 দিরহাম মূল্যেও আমরা এটা কিনবো না। এটা কিত্তাম কিনবো? এটা তো কান কাটা মরা, এটা দিয়ে আমি করবো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম সাহাবীরা, এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, খোদার কসম আল্লাহর কাছে দুনিয়াটা তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা মালিকের কাছে কিছুই না, কিছুই না। আমরা এক একজনে মানে এই বিল্ডিং একখানার গদ্দুয়ার গদ্দুর কইরা বাপসা কথা কয়, যে কি মুখ দিয়া কয় না নাক দিয়া কয় বুঝা যায় না, মাতবরি করে। কি বিল্ডিং করছেন মিয়া? 6 তলা বিল্ডিং। ইউরোপ আমেরিকার মধ্যে 6 তলা বিল্ডিং এর মধ্যে তো ছাগলও ফালে না। দেখেন মিয়া, কি আমি এই 70-80 লাখ টাকা দামের এসব প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আপনি জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাইছি, ছাগলের ঘাস টানে।
ঘাস টানে এগুলা। এরা কয়েকদিন সালাই দিয়ে হালাই দিলে এরপরে আমরা দেশে কয়েকগুলো এক নম্বর খেলে কি এটা না? হ্যাঁ, তো এটা কি জহির ভাই কনে 26,000 মাইলেজ 28,000 মাইলেজ, মানে এরা কয়েকদিন চালাই হালাই দিচ্ছে এটা, যা ফালতু জিনিস ফালা। এইটাই আমাদের দেশের সবচেয়ে ব্র্যান্ডে বিশাল কিছু, ওটা ওরা ফালাই দিছে, ফালাই। আমার একজন পরিচিত আছে, উনি বলছে অস্ট্রেলিয়া থাকে উনি, আমি ওনারে জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া, বলছে হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম খোদা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার। মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর, হ্যাঁ এগুলো কোনো আটটা সার দিব এই সিস্টেম না, অটো দিয়ে দিলে হইতো না, সিএনজি দিয়ে দেওয়া যায় না, এগুলো হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পরে। এই দোয়া করেন, 12 তারিখ নির্বাচন না, 12ই ফেব্রুয়ারি, 13-14 তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পয়সা যাবে সার দেওয়ার জন্য। যেই বিবৃতি চলতেছে এক একজনের, সুবহানাল্লাহ, কি হয় বলা যায় না, কি হয়। শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা, নাকি সকলেই একবারে বেডিং টেডিং নিয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যায় কিনা, সম্ভাবনা আছে। যেই আশ্বাস দিতেছে সবাই, মাশাআল্লাহ, আশা করা যায়, আশা করা যায় হয়তো চাঁদে বা মঙ্গলে আমরা ঘরদুয়ার করতে পারবো। মাশাআল্লাহ, ব্যাপক উন্নতি হয়ে যাবে দেশে, অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তাইলে দুনিয়া তো বেঈমান আমাদের চাইতে বেশি ভোগ করছে। আমি বুঝাইতে চাচ্ছি এটা, ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয় আর আমরা তো এখনো অটোতে চলি। দুনিয়া হবে না বাপ, দুনিয়া নিয়ে তামাশা করলে মোমেন হবে না। ইমানদার দুনিয়া না, ইমানদারের আখিরাত। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাত মুত্তাকিদের জন্য, সেটাই উত্তম, তোমরা কি বুঝবে না? আল্লাহ বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ বলেন নারীর সৌন্দর্য, সন্তানাদির আকর্ষণ, সম্পদের আকর্ষণ, জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসলের আকর্ষণ, এগুলো সব আমি দিছি, আমি জুইয়িনা, আমি দিছি বান্দা, আমি দিছি। আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো? আল্লাহ নিজে বলতেছে কুল আউনাব্বিউকুম, আমি কি বলবো তোমাদেরকে? তো আল্লাহ নিজেই বলেন লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, তোমরা যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকওয়া রেখে গুনাহ ছেড়ে দিয়ে আখিরাতে আসবা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব। আর জান্নাতের এক কোণা, জান্নাতের এক নিয়ামত, খোদার কসম তোমার দুনিয়া লক্ষ কোটি বারের চাইতেও অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। আপনি যদি বলেন আপনার সন্দেহ হয়, ঠিক আছে, আপনার সন্দেহ নিয়ে থাকেন আপনি, আমার ইয়াকিন হয়। আপনি যদি টেলিভিশনের খবর আপনার এতটা বিশ্বাস হয়, চ্যানেলের খবর আপনার এতটা বিশ্বাস হয়, বিজ্ঞান বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, পদার্থ বিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, জীববিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, এত বড় কায়নাতের মালিক আসমানওয়ালা রব, তার কথা আমার বিশ্বাস হবে না কেন? কেন হবে না বিশ্বাস? কেন হবে না? হ্যাঁ বলেন, যুক্তি কি বলে, ইনসাফ কি বলে? কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে? কেন? কারণটা আপনার কাছে কি কারণ আছে বলেন, যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় এটা বলে, জিকিরের কথা, আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলে হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা, শ্রোতাদেরকে বলে যে দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, যদি আপনারা কেউ না ডাকেন শেষ পর্যন্ত আমি মুশতাকুন নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাকবো। ঠিক তেমনি ভাবে আপনারা হাজারবার প্রত্যাখ্যান করেন, নওজোয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও, বাকি মনে রাখো
যাকে ছেড়ে দিছ ও চিরেই তুমি তার কাছেই যেত। হ্যাঁ, নিশ্চিত নিশ্চিত, কোনো সন্দেহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। শেষ আমার ওয়াজ, আমার মূল বক্তব্য কথাই, আপনার কাছে, আমার কাছে, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, অনেক বুঝমান আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন এখানে আপনারা, এবং পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের কাছে আমাদের মুসলমান, আমরা, আমাদের পরিচয় আমরা মুসলিম। অতএব খুদার কসম, এক মোমেন, এক মুসলমানের মূল পরিচয় আখিরাত, মূল ফিকির আখিরাত, মূল চেতনা আখিরাত, মূল প্রস্তুতি আখিরাত, মূল আয়োজন আখিরাত। আখিরাত, আখিরাত। আল্লাহ আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের একটা মুজিজা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে কোরআনের একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে, হে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমান, যদি তোমাদের কারো মনে হয় কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, তাহলে কেউ যদি গল্প, কবিতা, প্রবন্ধ নিজে নিজে লেখে, তাহলে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই গল্প, কবিতা, প্রবন্ধের ব্যাখ্যা করতে পারে। কি বুঝাইতে চাইছে অন্যান্যরা এটা দেখলে বোঝে, কারণ বাংলা পড়ছে এরকম তারও অনেকেই, অঙ্ক পড়ছে এটা তারও অনেকেই, ইংরেজি পড়ছে এটা তারও অনেকেই পড়ছে। তো এই জন্য একজনের লিখা, একজনের কবিতা, গল্প, অন্যান্য স্যারেরা, অন্যান্য শিক্ষিতরা এটা বুঝাইতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। তো আল্লাহ তাআলা বলছে, যদি ভাবো কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, তো সে আর তোমরা একই জনপদের, একই এলাকার, একই ভাষাভাষী, একসাথেই বেড়ে উঠছ। অতএব তার বানানো এই কথা তো তোমরাও ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা, বুঝাইয়া বলতে পারবা। তাহলে মুহাম্মদের বানানো আলিফ লাম মিম এই 3 অক্ষরের অর্থ কি? কও কও কও। তোমার আব্বারে ডাকো, তোমার 14 গোষ্ঠীরে ডাকো, যা কও এটার অর্থ কি। এরকম 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করেছেন, একবারও বলতে পারে নাই, আজও বলতে পারে নাই। অতএব প্রতিবার প্রমাণিত কোরআন আল্লাহর কালাম। কার কালাম? মানুষের কালাম হলে যেই কোনো জ্ঞানী গুণী এটা ব্যাখ্যা করে বলতে পারত। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যে কথা শেষ, দেখেন হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন। আল্লাহ তাআলা বলেন, মানুষরা কি ভাবলো? এই কথাটা শুধু তর্জমা শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, এটুকু উচ্চারণ করবে। ভোটার আইডি কার্ড দেখেন, আমার ধর্ম ইসলাম। জন্ম নিবন্ধন সনদ দেখেন, আমার ধর্ম ইসলাম। পাসপোর্টে দেখেন, আমার ধর্ম ইসলাম। হ্যাঁ, মুখে বলবে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ এ শুধু দাবি করবে মুসলমান, আর আমি কোনো পরীক্ষা না নিয়ে আমার বান্দাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব। এই কি ভেবেছে বান্দা? এই কি ভেবেছ? আল্লাহ তাআলা এটা জানতে চাইছে। কি ভাবছে বান্দা? আখেরাতে পাসপোর্ট দেখাইবা, আখেরাতে আইডি কার্ড, আখেরাতে জন্ম নিবন্ধন সনদ দেখাইবা? না না, আমি পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা দিয়ে আখেরাতে জান্নাত নিতে হবে। কি দিয়ে বলেন না? পরীক্ষা দিয়ে। কি দিয়ে বলেন? বলেন না কি দিয়ে? পরীক্ষা দিয়ে। পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন প্রত্যেক জামানায় যারাই নিজেদেরকে ইমানের পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে আমি জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এজন্য দোস্ত, আমাদের জীবন পরীক্ষা। দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন সেখানে। দুনিয়াকে বলে দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। দুনিয়াকে বলে দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফল, প্রতিদানের ঘর। মেহনত করবেন এখানে, প্রতিদান পাবেন সেখানে। আমল করবেন এখানে, হিসাব পাবেন ওইখানে। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন ওইখানে।
কথা বুঝছেন কি না বলেন? পরীক্ষা দিতে হবে। এন্ড পরীক্ষাটা কি? পরীক্ষা হলো এই প্রতিদিন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যত বন্দিগি করতে বলছেন এটাই পরীক্ষা। প্রত্যেকটা ইবাদত এটাই পরীক্ষা। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া এটাই পরীক্ষা। প্রতিটা আদেশ পালন করা এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হয় এটাই পরীক্ষা। সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি বছর পরীক্ষা যাকাত দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি রমজান পরীক্ষা রোজা রাখছেন না নাকি রাখছেন না। টাকা সামনে, উপার্জন সামনে, পরীক্ষা হালাল উপার্জন করছেন না হারাম উপার্জন করছেন। খাবার সামনে, পরীক্ষা হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন। নারী সামনে, পরীক্ষা হা করে তাকাইয়া আছেন নাকি চোখ নামায় রাখছেন। প্রত্যেক গুনার মুহূর্তে ছেড়ে দেওয়ার পরীক্ষা, প্রত্যেক আদেশের মুহূর্তে পালন করার পরীক্ষা। বুঝাইতে পারলাম? কথা বলেন না, বুঝলেন? পরীক্ষা দিতে হবে দোস্ত, পরীক্ষা দিতে হবে। ওই ইমাম সাবরে ইসরা এই 60 জন এতিমের কান্দে করে বেহেশতে যাবে। এতিম তো আপনার এত পয়সাওয়ালার সাফে সমান হয়ে যাবে না। না, দান সদকা একটি আমল। কথা বলেন, দান সদকা কি? দান সদকার অনেক নেকি। কিন্তু আপনি বলেন, কেউ যদি আজকের দিনে 100 কোটি টাকাও দান করে, কিন্তু আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে, আজকের এশার নামাজ ছুটে গেছে, তো এই 100 কোটি টাকা দানের বিনিময়ে আজকের মাগরিবের নামাজের কাফফারা হবে তো? এশার নামাজের কাফফারা হবে তো আব্বা? তো তাইলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা, প্রত্যেকটি আদেশ পালন করার পরীক্ষা, প্রত্যেকটি নিষেধ ছেড়ে দেওয়ার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। জান্নাত মামুলি না। জান্নাত 2টা রুম আর একটা বারান্দা না। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। আপনি এটাকে মামুলি মনে করছেন কেন? আখিরাত মামুলি না, হাসরের মাঠ মামুলি না। না বা মামুলি না। হাসরের মাঠ মসজিদে 4টা ফ্যান দেওয়া না, 3-4-12 হাজার টাকা দিয়ে জান্নাত না, এত কম না। 2 কাতার টাইলসের টাকা দিছেন, আপনি বেহেশতে যাবেন না, হবে না। এটা একটা আমল, নেকি হবে, সওয়াব হবে, কিন্তু বাকি আমলগুলোর হিসাব দিতে হবে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। শেষ আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা যারা প্রতিনিয়ত নাফরমানি করছো, তোমরা যদি ভেবে থাকো যে এই পৃথিবীর বহু লোককে ফাঁকি দিছো, কেউ টের পায় নাই তোমার পাপ, তোমার অপরাধ, এ কারণে যদি মনে করে থাকো যে আমি আল্লাহকেও ডিঙ্গায় ফেলবা, আমাকেও ফাঁকি দিয়ে ফেলবা, খোদার কসম আল্লাহ বলেন সাআ মা ইয়াহকুমুন, তাহলে বান্দা এটা কিন্তু তুমি বড় ভুল সিদ্ধান্ত নিছো। এই পৃথিবীর সব ফাঁকি দিল, আমারে ডিঙ্গাইবা কেন? আমাকে আড়াল করবা কেন? আমার থেকে লুকাইবা কেন? আমাকে অতিক্রম করে যাবা কেমনে? আমার হাত থেকে ছুটবা কেমনে? পারবেন? কথা বলেন না, পারবেন? বলেন না, পারবেন? হ্যাঁ যুবক ভাই, অতএব নওজোয়ান, রাত 2টায় পৃথিবী ঘুমায়, কিন্তু আসমানওয়ালা রব ঘুমায় না। 2টা বাজে, তুমি ভাবছো কেউ জেগে নাই, এই জন্য মোবাইলে উলঙ্গ ছবি দেখো। আসমানওয়ালা রব ডেকে বলে, আনিস আমি জেগে আছি, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। সুদের টাকা কেউ টের পায় নাই, ওজনের কমতি কেউ বুঝে নাই, কাস্টমার বুঝে নাই, আসমানওয়ালা বলে আমি বুঝেছি। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। ওফো, মালিক শেষে চমৎকার কথা বলেন। অতএব সব কিছু বুঝে শুনে পরীক্ষা দেওয়ার নিয়ত করে আমার যে বান্দা ঈমান আমলের পরীক্ষা দিবা, বন্দেগী ইবাদত আমল করতে থাকবা, আর মনে মনে আশা আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা। আল্লাহ বলে যদি এই আশা পোষণ করে থাকো, আমার বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একদিন নির্দিষ্ট সময়ে আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠাবো, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আমাকেও দেখবা, আমার জান্নাতও পাইবা। হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, অতএব শুনে নাও বান্দা, যাই বলো আমি সব শুনি, যাই করো আমি সব জানি, ভালোটাও জানি, মন্দটাও জানি, রাতেরটাও জানি, দিনেরটাও জানি, একাকীও জানি, প্রকাশ্যেও জানি, দিবালোকেও জানি। অতএব আমাকে লুকাইও না, আমার থেকে আড়াল করবা না।
আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জীবন দান করেন, আমলের জীবন দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। যে কয়েকজন ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, আমার একটা জিনিস আশ্চর্য লাগছে যে আপনাদের পরে ভিতরে আইসা অনেক লোক বসছেন, কিন্তু আপনাদের সামনে আমি যখন খুতবা পড়তেছিলাম তখন দেখছি একটা জিনিস ভালো লাগলো আর কি, যে পরে আইসা অনেকে জায়গা মিলল কিন্তু ওনারা আগে থাকতেই দাঁড়ায় রইল। এটা আমি খেয়াল করছি। এই জন্য এখন ওলামায়ে কেরাম দিনদারদের সাথে বসা এটাও জীবনের অনেক বড় সৌভাগ্য। বসা তো সব জায়গায় বসা হয়, কিন্তু প্রিয় মানুষদের সাথে বসা, গুণামুক্ত একটা পরিবেশে বসা। স্বাভাবিকভাবে এখানে কেউই বিড়ি সিগারেট খাচ্ছে না, এখানে এই মুহূর্তে কেউ মোবাইলে অশ্লীল ছবি দেখবে না, এখানে কেউ ইচ্ছে থাকলেও কোনো রকমের গালিগালাজ করবে না। তাহলে এটা নেক পরিবেশ, এটা মুবারক পরিবেশ, মুবারক মজলিস। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর এই প্রিয় বান্দাদের মজলিসে, আল্লাহর নেক বান্দাদের বরকতে আল্লাহ কাউকে বঞ্চিত করে না, সকলকে মাফ করে। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হাদিসের শব্দ এবং বিশুদ্ধ হাদিস। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের মজলিস এমন যে এখানে কেউই বঞ্চিত হয়, প্রত্যেকেই আল্লাহর মাগফিরাত এবং রহমত লাভ করে। এই জন্য এরকম একটি মজমায় বসা, যেমন জুমার নামাজের বয়ান যখন হয়, মসজিদের যখন জামাত হয়, এরকম দিনই যখন কোনো মজমায় বসার সুযোগ হয়, এই কিছুক্ষণের বসা, এটার মধ্যেও আখিরাতের অনেক ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নেক মানুষের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কিসের মতো? নবীজি বলেন, একটা আতর বিক্রেতার মতো আর একটা কামারের দোকানদারের মতো। নবীজি উদাহরণ দিচ্ছেন যে নেককারের সংস্পর্শে আতর বিক্রেতার মতো। কাহামিলিল মিস্ক, তিনটা ফায়দা আতর বিক্রেতার থেকে। এক, আতর বিক্রেতার কাছে গেলেই নাকের মধ্যে সুগন্ধি লাগবে। দুই, আতর বিক্রেতা না কিনলেও সামান্য পরিমাণ হলেও হাতের মধ্যে লাগায় দিবে। তিন, কিনে নিলে একবার ঘর পর্যন্ত সুগন্ধি পৌঁছে যাবে। তার মানে এখানে সুগন্ধি ছাড়া লসের কিছু নেই, কমপক্ষে নাকে তো সুগন্ধি ঘ্রাণ লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম সঙ্গীর উদাহরণ এমন যে তার থেকে উপকারী উপকার। নেক মানুষের তাকিয়ে থাকাও বরকত। আমাদের খুলনার হজরত, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, এই মসজিদে আমাদের হজরত মাওলানা আব্দুল কাদের ইসলাহি ভাই যে মসজিদে, এই যে আপনাদের এই মসজিদে, উনি একদিন সামান্য সময় কথা বলছিলেন। হজরত আসছিলেন, আমরাই আনছিলাম ওনাকে অনেক আগে। তো হজরত বলছেন যে যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন আল্লাহর ঘরে খেদমত করে, ওই ধারাবাহিক ওই ইমাম মুয়াজ্জিন যিনি আল্লাহর ঘরে খেদমত করছে, আপনার যদি সময় না থাকে, হজরত বলছেন যে শুধু কিছুক্ষণ সময়, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ওনার সামনে বসবেন। হজরত নসিহত করছেন, আমি নিজে শুনছি যশোর এক বয়ানে। হজরত বলতেছেন যে শুধু ইমাম সাহেবের সামনে বসবেন, বসে ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কেন আসছেন, বলে না কোনো কারণ নাই হুজুর, এ আপনার দিকে একটু তাকাইতে আসছে। নিঃসন্দেহে হজরত বলছেন আল্লাহ তাআলা এর মাধ্যমেও কলিজার মধ্যে আখিরাতের নূর দান করে। এ তাকিয়ে থাকে, এটা আপনি বুঝতেন না, আপনি বুঝতেন শুধুমাত্র যাদের কাছে যান্ত্রিক পৃথিবী, জীবন যাদের কাছে ভোগ উপভোগ, জীবন যাদের কাছে মেশিন আর যন্ত্রপাতি, জীবন যাদের কাছে আধুনিকতা আর প্রযুক্তি, জীবনের অর্থ যাদের কাছে বস্তুবাদ, নগদ দুনিয়া উপভোগ করা, তাদের কাছে এগুলো কঠিন বিষয়।
এগুলো তাদের কাছে ভিন্ন কঠিন বিষয়, এগুলা ওনারা বুঝতে চায়। এই আধ্যাত্মিকতা যেহেতু ওনার কলিজার মধ্যে এটা নাই, কখনোই আসে না, এই জন্য উনি এটা বুঝেন, এটা বুঝতে চায়। এটা বড় কঠিন বিষয়, কিন্তু এটা বাস্তবতা যে আখিরাতের ফায়দা। এই জন্য দোস্ত সব সময় এটা চেষ্টা করা উচিত। এমনিতেই বসা, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনিতেই বসতেন, এই চেহারার দিকে তাকায় থাকতেন। নবীজির সাথে কথা শেষ, মেহমানদারি করাইছেন। হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় ওলিমা খাওয়াইছেন নবীজি, নবীজির স্ত্রীর নাম আর কি। তো সাহাবারা কয়েকজন, খানা শেষ, মেহমানদারি শেষ, এখনো ওনারা উঠতেছেন, নবীজির সামনে বসে আছে। তাদেরকে উঠানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে যে আরে ভাই তোমরা উঠতেছো না কেন? ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, সাহচর্য এত বেশি গ্রহণ করছে, এত বেশি গ্রহণ করছে। এটা বহুত জরুরি বিষয় ভাই। এমনি দুই চারটা নীতি কথা, মোটা দাগের ইসলামের বিধিবিধান, এগুলো আমরা সবাই জানি, এগুলার জন্য বক্তা আসার কি আছে? চুরি করা হারাম, এটা কে না জানে? এটা আমি বুঝাইয়া করেন কি? আমি বুঝাইলি কি আর এটা মুস্তাহাব হয়ে যাব না? বুঝেন নাই কথা? সুদ খাওয়া হারাম, এটা তো একটা স্পষ্ট কথা, এটা তো সবাই জানে। 30 বছর ধরে যে সুদ খায়, এই হারাম খোরকে জিজ্ঞেস করলেও তো সে বলবে সুদ খাওয়া হারাম। বুঝেন না? 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন নাফরমানকে জিজ্ঞেস করলেও মুসলিম পরিচয়ধারী, সে বলবে নামাজ 5 ওয়াক্ত। সে কি 2 ওয়াক্ত বলবে মনে হয়? তো এইটুকু মোটা দাগের জানা, এইটা তো সবাই কম বেশি জানে। আমরা অনেক মানুষ আছে না বলে আও রাখেন হুজুর 2-4 কলম, আমরাও জানি। তা আমি কি আপনি 2-4 কলম কা আপনি 8-10 কলম জানেন, অসুবিধা কি আমার? আপনি মনে করেন না আমার তো বেশি জানেন, তো কিছে? আপনার আমি অস্বীকার করছি না আপনি কিছু জানেন। আমরা জীবনে বলছি নি যে জনসাধারণ আপনারা কিছুই জানেন না, তাইলে 2-4 কলম তো আপনারাও জানেন, এটা আমিই তো বলি। সবাই তো জানে, সবাই তো জানে, সবাই তো জানে। অনেক আপনার ইসলাম বিরোধী ব্যক্তি, ইহুদি, খ্রিস্টান, এমন অনেক পণ্ডিত আছে যারা কোরআন সুন্নাহর জ্ঞান অনেক জানে, অনেক গবেষণা করে, কিন্তু জীবনে আমলে পরিণত হওয়া, গ্রহণ করা, এটাকে নিজের জীবনে আনয়ন করা, এটা হলো মূল সার্থকতা, এটা হলো মূল লক্ষণীয় বিষয়। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওই ভাই এই আলো এটা বন্ধ করো ভাই, মোবাইলগুলোই বন্ধ করেন, হাতের মোবাইলগুলো নামাও ভাই, নামাও, নামাও বেটা, ফালতু কোথাকার বেটা। একটা নজর তাকাইছুনি হুজুরের দিকে বেটা, মোবাইলের দিকেই তো তাকায় আছে। দুর্ভাগ্য মিয়া, কোন মাহফিলে বসছে তো এখানেও এটা ধরে রাখছে, এটার দিয়ে তো তাকাইলা কার দিকে? মোবাইলের দিকে না তাকাইলা, ফায়দা পাইবা কই? তুমি কি কোনো হুজুরের দিকে তাকাইছো নি মিয়া? তুই তো মাঝখান দিয়ে ওয়ালে উঠাই দিলা, মাঝখানে এটা ওয়াল উঠাই দিল না তো, আপনি তো মোবাইলের দিকেই তাকাইছিলেন, আপনি বুঝবেন কি? আপনার পরিবর্তন হবে কিভাবে? সারাক্ষণ আমি আজকে একজনকে বললাম, আরে ভাই সারাক্ষণ শুধু পাবলিকের চিন্তা বাদ দেন, আপনি ভালো হন, নিজের ইসলার ফিকির করে, নিজের আখিরাতের ফিকির করে। মানুষের কল্যাণ জরুরি, নিজের কল্যাণ, নিজের পরিবর্তন সেটা তার চাইতে বেশি জরুরি। মানুষের কল্যাণ সাধ্যমতো, নিজের কল্যাণ পূর্ণ মতো। অর্থাৎ নিজের কল্যাণ বলতে এখানে বাত্তরকারী না, আমার ইমান, আমার আমল, আমার আখলাক, আমার আখেরাত, আমার হালাল হারাম, এটার মধ্যে 100% পূর্ণ থাকতে হবে। আর মানুষের কল্যাণ করব আমি আমার সাধ্যমতো, সাধ্যমতো। এই পৃথিবীতে এখনকার হুজুর যারা আছে, আলেম ওলামা যারা আছে এখন, ওনারা যদি 24 ঘন্টাও মানুষের উপরে মেহনত করে, তারপরেও মানুষের মধ্যে
ইমানদারও থাকবে, গোমরা পথভ্রষ্টও থাকবে। থাকবে কিনা? দোনো রকমই থাকবে, দোনো রকম। যে আর সর্বোচ্চ 6 মাস যদি আমরা মিলাই একটু পরিশ্রম করি, আশা করা যায় আর একটা লোকও বেনামাজি থাকতো না। জি না, এমন আশা করেন না হুদা, এই আশায় কাম হইতো না। আমার মতো মৌলানা ইসরাফিল ভাইয়ের মতো এরকম 2-4 সুদূর যদি বাইকটা বড়ি বানাইয়া দেয় খাওয়াইয়া, এরপরও হে বড়ি গিললে আর ফের কোনা নামাজ পড়তাম না, পড়তাম না। কি লেগে পড়তাম না কইছে আপনার কি? আমি পড়তাম না, আপনি যাইবেন না দিকে, বুঝেন না কথাটা? এটাই নিয়ম, এভাবেই চলবে পৃথিবীতে, এভাবেই চলবে। আলোর দিকেও ফিরবে, অন্ধকারের দিকেও যাবে, থাকবেই এরকম। আলো আর অন্ধকারের মিশেল, এরই নাম দুনিয়া। ভালো আর মন্দের মিশেল, এরই নাম দুনিয়া। দুনিয়া ইমানদার আর নাফরমান এরই মিশ্রণ, এর নাম দুনিয়া। সব ইমানদার যেদিকে ওটা জান্নাত, সব নাফরমান যেদিকে ওটা জাহান্নাম। সব আলো যেখানে সেটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেখানে জাহান্নাম। এই জন্য বললাম ভাই, আমার প্রথম কথা এটা যে জিন্দেগির পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার। কম বেশি কথা আমরা সবাই জানি, আমরা সবাই জানি। মোটা দাগের কিছু কথা বলতেছিলাম, হুজুরের কথা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, হুজুর এত বড় মাফের আলেমে দ্বীন, পাকিস্তানের শরিয়া বোর্ডের দীর্ঘদিন পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। পৃথিবীর এমন কোনো দেশ নাই যা তিনি সফর করেননি। দুনিয়া মেরে আগে ওনার কিতাব আছে। এই সফরনামার মধ্যে সারা বিশ্ব ভ্রমণের কাহিনী ওনার বই আছে, বাংলাতেও অনুবাদ আছে। তো এই বইতে আছে উনি কানাডা সফর করছেন। ওই কানাডার সফরের কাহিনীর মধ্যে আছে যে কানাডার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, ইসলামী শিক্ষা। এবং তিনি বলেন যে সেই ইসলামী শিক্ষা ডিপার্টমেন্টের যেই লাইব্রেরি, এই লাইব্রেরি উনি বলেন যে আমি পৃথিবীতে ইসলামী যত লাইব্রেরি দেখছি ইউনিভার্সিটিগুলোতে, মুসলিম যত জায়গায়, তার সকলের চাইতে সবচেয়ে বড় লাইব্রেরি এই কানাডার ওই ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যে। এই পরিমাণ আরবি কিতাবাদি তাফসির সব ওখানে আছে, সারা পৃথিবীতে যা ছাপানো হয়েছে। তিনি বলেন যারা সেখানে পড়তেছে ওদের বিষয় হলো এই ধর্মতত্ত্ব, মানে তারা ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যেও আপনার তুলনামূলক বিশ্লেষণ পড়ে। তো এই পড়তেছে যিনি ইসলামের উপরে, উনি বলেন আমি ক্লাসে গেলাম ইসলামিক স্টাডিজের, সেখানে গিয়ে দেখলাম ইসলামের উপরে অসাধারণ লেকচার দিচ্ছে, অসাধারণ বক্তব্য দিচ্ছে, দলিল ভিত্তিক। কিন্তু তিনি বলেন সেখানে দেখলাম আমি স্পষ্ট যিনি শিক্ষক, যিনি পড়াচ্ছেন তিনিও খ্রিস্টান, যে ছাত্রছাত্রী পড়া শুনতেছে তারাও সম্পূর্ণ খ্রিস্টান। তো কি বুঝলেন দোস্ত? এটুকু ভালো কথা বলা, কিছু বক্তৃতা মারা, লেকচার দেওয়া, 4টা পয়েন্ট 5টা দলিল, কিছু দলিল ভিত্তিক তাত্ত্বিক কিছু কথা বলা, এটা তো একটা চ্যাপ্টার লিখে নিলেই হলো, এটা মুখস্থ করে নিলেই হলো। কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করা এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন কিছু। এটা AI শরীফরে কইলেও আপনারা ঠিক করে দিব। অনলাইনের আপনি যেই AI, আপনি ওরেও যদি বলেন যে আমি একটা লেকচার দেবো আগামীকাল সকাল 10টায় একটা প্রোগ্রামে, আমার জন্য তুমি এটা রেডি করে দাও এই বিষয়ের উপরে, সে দেখবেন মহাজ্ঞানী, মহাজ্ঞানী, মহাজ্ঞানী। এটার উপরে সে যতক্ষণ আপনারে তথ্য দিতেই থাকবে, দিয়ে আবার লাস্টে আবার বলবে মানে আমি এটা দেবো কি আপনাকে, ওইটা দেবো কি। তাইলে এতটুকু রেফারেন্স, উদ্ধৃতি, বক্তৃতা, লেকচার, চমৎকার উপস্থাপনা, দলিল ভিত্তিক কথা, এই সব কিছু এক বিষয়। আর জীবনে ঈমান আমল তৈরি করা, জিন্দেগিটা বদলানো বা এটা ভিন্ন বিষয়। আমাদের মিশরের একজন বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার, চিন্তাবিদ, গবেষক এবং অনেক বড় বুজুর্গ একজন মানুষ আছেন, যিনি
একাধারে ডাক্তার এবং একজন ইসলামী চিন্তাবিদ, ডক্টর রাগিব সারজানি। উনি বলছেন, ওনার একটা বই আছে, এই বইটার বাংলা অনুবাদ হয়েছে, ফজর আর করব না কাজা বইটার নাম। এই বইতে আছে, উনি বলেন আমি ওনার অঞ্চলে এক জায়গায়, যে আমি একজন লেকচারারের ইসলামের উপরে এবং চমৎকার লেকচার শুনছি একটা সেমিনারে গিয়ে, যে আমরা অতিথি ছিলাম, উনিও আমরাও। তো ওই অতিথি হিসাবে 3 দিন পর্যন্ত আমরা ওইখানে ছিলাম। ওনার লেকচারে আমি মুগ্ধ হয়েছি, কিন্তু 3 দিন পর পর ফজরের নামাজ তিনি বলেন আমি মসজিদের জামাতে পড়ছি, কিন্তু ওই ভদ্রলোককে, যিনি চমৎকার ইসলামের উপরে তাত্ত্বিক দলিল ভিত্তিক এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিছেন, কিন্তু আমি 3 দিনের একদিনও ফজরের নামাজের জামাতে উনাকে দেখি নাই। 3য় দিন পরে 4র্থ দিন আমি ওনার কাছে গিয়ে ভাবছি উনি কোনো অসুস্থ কিনা, শারীরিকভাবে কোনো পেরেশানি আছে কিনা। এই জন্য বলছি যে দেখা করতে গেছি। দেখা করতে গিয়ে এরপরে ওনাকে বলছি, হযরত জনাব আপনি নিশ্চয়ই কোনো পেরেশানিতে আছেন বা অসুস্থতায় আছেন, আপনাকে ফজরের নামাজে পরপর 3 দিন দেখলাম না, এই জন্য আপনার খোঁজ নিতে আসছি। তখন উনি বলছেন ওই ডাক্তার সাহেবকে, আসলে ডাক্তার সাহেব আমাকে তো প্রতিদিন অনেকগুলো প্রোগ্রামে যেতে হয়, রাত গভীর পর্যন্ত আমাকে জাগতে হয়, জানিনি তো আল্লাহ গাফুরুর রাহিম। মানে কি আল্লাহ গাফুরুর রাহিম? মানে ফজরের নামাজ পড়ে না, বোঝেন নাই কথাটা? ফজরের নামাজ কি পড়ে না, কি বুঝাইলেন? এই জন্য বুঝাইছে আর কি, যে আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ আমার মাফ করে দিন। আল্লাহ ওনারে বলছে যে তোমার ব্যাপারটা আলাদা, তোমার তো আমি চিনি, আলাদা, তুমি একজন বিশিষ্ট লেকচারার, তো তুমি বাদ দাও, তোমারটা আলাদা। এটা গুরুত্বপূর্ণ আমার ভাই, এটা বুঝতে চেষ্টা করে।